আপনারা দেখছেন 10 দিক টেলিভিশন, জাপান থেকে প্রচারিত 10 দিক টিভির সাপ্তাহিক সংবাদ পরিবেশনা। শুরুতেই সংবাদ শিরোনাম। জাপানে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত। টোকিওতে বাংলাদেশ দূতাবাস ও এফইসি বাংলাদেশ বিজনেস সেমিনার অনুষ্ঠিত। জাপানে প্রবাসী জাতীয় কবি নজরুলের জন্মজয়ন্তী উদযাপন। জাপানি স্টুডেন্ট ভিসার নতুন নিয়মকানুন নিয়ে আজলিবের সেমিনার অনুষ্ঠিত। ওসাকায় ইসলামিক মিশন জাপানের ঈদ পুনর্মিলনী ও নবীনবরণ। ফুকুওকায় বাংলাদেশ কমিউনিটির সঙ্গে মতবিনিময় সভায় হাফিজ সাবের আহমেদ। হালাল এবং উন্নত মানের খাবারের নিশ্চয়তা মানেই পদ্মা। বিশ্বাসে হালাল, স্বাদে পদ্মা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 10 দিন আলোকিত বিশ্বের প্রতিশ্রুতি। সাদিয়া টেকের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন জাপানের একটি স্বনামধন্য কোম্পানির ইন্টারভিউতে। সঠিক ভাষা শিক্ষা ও প্রস্তুতির মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে সফলতার পথে। সাদিয়া টেকে চলছে N5 ও N4 জাপানি ভাষা কোর্সে ভর্তি। এছাড়াও থাকছে SSW, TITP ও স্টুডেন্ট ভিসার গাইডলাইন। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে, অথবা ভিজিট করুন আমাদের অফিস, হাউস নাম্বার 2, রোড নাম্বার 33, সেক্টর নাম্বার 7, উত্তরা, ঢাকা 1230। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি জাপান শাখার উদ্যোগে টোকিওতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইশরাক হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার নুসরাত খান। বিএনপি জাপান শাখার সভাপতি মীর রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনা বিকাশে তার অবদানের কথা স্মরণ করেন। তারা নতুন প্রজন্মের কাছে তার আদর্শ তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এতে জাপানের বিভিন্ন প্রিফেকচার থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ও ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ কাউন্সিল এফইসি এর যৌথ উদ্যোগে এফইসি বাংলাদেশ বিজনেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও বিনিয়োগকারীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, কৌশলগত অবস্থান এবং দক্ষ যুবশক্তির কথা তুলে ধরে আইটি, ফার্মাসিউটিক্যালস, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে জাপানি বিনিয়োগের আহ্বান জানান। তিনি ২৫০০ জাপানি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অনন্য নিদর্শন হিসেবে উল্লেখ করেন। সেমিনারে এফইসি এর প্রেসিডেন্ট কিন মাতসুজাওয়া বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে দেশটিকে দক্ষিণ এশিয়ায় জাপানের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অভিহিত করেন। এ সময় দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ সাফিউল আজম বাংলাদেশের বিনিয়োগ সুবিধা, বিশেষ অর্থনৈতিক অঞ্চল, কর অব্যাহতি ও অন্যান্য প্রণোদনা বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন। মতবিনিময় পর্বে রাষ্ট্রদূত জাপানের শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তি নিয়োগে আগ্রহ প্রকাশ করেন এবং দূতাবাসের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। জাপানে বসবাসরত প্রবাসী বাঙালিরা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করেছেন। এ উপলক্ষে জাপানস্থ বাংলাদেশ দূতাবাস এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে। আয়োজিত অনুষ্ঠানে কবির জীবন, সাহিত্যকর্ম ও মানবতাবাদী দর্শন নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আবৃত্তি, সঙ্গীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বিদ্রোহী কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আয়োজকদের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সেন্টার সহ বিভিন্ন সংগঠন উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বক্তারা বলেন, নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও মানবতার বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক।
তারা নতুন প্রজন্মের কাছে কবির আদর্শ ও সাহিত্যকে আরও ব্যাপকভাবে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে জাপানের বিভিন্ন অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। এ ধরনের আয়োজন প্রবাসী বাংলা সংস্কৃতি চর্চা ও জাতীয় ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আয়োজকরা মত প্রকাশ করেন। সেন্টারের পক্ষ থেকে আজকে ছিল শুভ উদ্বোধন। আমরা সবাই অনেক খুশি। আমি নিজেও কবি নজরুল সেন্টারের একজন সদস্য। আমরা অনেক খুশি যে আমরা ঈদের আগে এত সুন্দর একটা প্রোগ্রাম পেলাম, এবং জাপান প্রবাসীদের জন্য এটা অনেক বেশি খুশির ছিল, কারণ আজকে খুবই স্পেশাল একটা প্রোগ্রাম ছিল তাদের জন্য, যেটা জাপানে সচরাচর আজ পর্যন্ত হয়নি। সেটা হচ্ছে মেহেদি সন্ধ্যা। আয়োজন এটা কবি নজরুল সংগঠন পক্ষ থেকে অনেক সুন্দর একটা আয়োজন, খুব ভালো লাগছে। একদম ঈদ ঈদ ভাইবস শুরু হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম আসবো না, কিন্তু এসে মনে হচ্ছে যে আশাটা সার্থক হয়েছে। এমন অনুষ্ঠান প্রতি ঈদে ঈদে হোক এবং আমাদের এই ঐতিহ্যটা বজায় থাকুক। বাংলাদেশ থেকে জাপানে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রদানের লক্ষ্যে অ্যাসোসিয়েশন অফ জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটস ইন বাংলাদেশের আজলিবের উদ্যোগে জাপানি স্টুডেন্ট ভিসার নতুন নিয়ম ও প্রয়োজনীয়তা বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী। এছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং জাপানের টপ যে অথরিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারে ভিসা আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র, নতুন নিয়মকানুন এবং আবেদনকারীদের সাধারণ ভুল ত্রুটি নিয়ে আলোচনা করা হয়। আয়োজকরা জানান, বাংলাদেশ থেকে জাপানে উচ্চশিক্ষার প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সফল করতেই এই আয়োজন করা হয়েছে। আজলিবের সভাপতি মোহাম্মদ ওয়াকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর সিরাজুল ইসলাম। ইসলামিক মিশন জাপান কানসাই অঞ্চলের উদ্যোগে ওসাকার ইকুনো কুমিন সেন্টারে ঈদ পুনর্মিলনী ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন জাপান কেন্দ্রীয় কালচারাল ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মালেক। তিনি প্রবাস জীবনের চ্যালেঞ্জ মোকাবেলা ও মুসলিম কমিউনিটির গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ড শাহরিয়ার কামাল নবাগতদের ক্যারিয়ার গঠন ও প্রস্তুতি বিষয়ে দিক নির্দেশনা দেন। এছাড়া মোহাম্মদ রফিক আজিজ জাপানের আইন কানুন মেনে চলা এবং ভাষাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। ইসলামিক মিশন জাপান ওসাকা শাখার সভাপতি মুশফিক আল মেহেদিয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠান সঞ্চালনা করেন মিয়াজি মোহাম্মদ আলাউদ্দিন। নবাগতদের ফুল ও উপহার প্রদান, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি ও বাইতুল আমান মসজিদের খতিব হাফেজ সাবের আহমদ ফুকুওকা সফরকালে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভা ও নৈশভোজে অংশ নেন। সভায় তিনি জাপানের আইন কানুন, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নতুন আগত বাংলাদেশিদের জন্য জাপানের আইন, কর্মসংস্কৃতি ও সামাজিক আচরণবিধি সম্পর্কে প্রাক প্রশিক্ষণের ব্যবস্থা করার আহ্বান জানান। তিনি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং নতুন প্রজন্মকে নৈতিক, ধর্মীয় ও আধুনিক শিক্ষায় গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। এ সময় তিনি সাইতামার বাইতুল আমান একাডেমির বিভিন্ন কার্যক্রমের কথাও উল্লেখ করেন। অনুষ্ঠানে ফুকুওকা বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা হাফেজ সাবের আহমদের সময়োপযোগী বক্তব্যের প্রশংসা করেন এবং প্রবাসী সমাজে ঐক্য ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। হালাল এবং উন্নত মানের খাবারের নিশ্চয়তা মানেই পদ্মা। বিশ্বাসে হালাল, স্বাদে পদ্মা। পদ্মা কোম্পানি লিমিটেড, জাপান। আজকের আয়োজন এ পর্যন্তই। 10 দিক টিভি দেখুন। অনলাইনে সংবাদ পেতে ভিজিট করুন www.10dik.com। যুক্ত থাকুন ফেসবুকে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী বুলেটিনে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।